ক্লাস্টার বোমা কোনো একক বোমা নয়, এটি অনেকগুলো বোমার সমষ্টি যার ভেতরে থাকে অসংখ্য ছোট ছোট গ্রেনেড। এগুলো একসাথে বিস্ফোরিত হয়ে কয়েক মিটার থেকে শুরু করে কয়েক কিলোমিটার পর্যন্ত এলাকা কভার করতে পারে। বর্তমানে ইসরায়েল-ইরান যুদ্ধ পরিস্থিতিতে এটি একটি বড় সমস্যা হয়ে উঠছে, কারণ এটি 100% কার্যকর নয়, বরং এটি এক ধরনের অত্যন্ত ঝুঁকিপূর্ণ বোমা। প্রায় 20 থেকে 40% বমলেট মাটিতে পড়ার পরও বিস্ফোরিত হয় না এবং বছরের পর বছর পড়ে থাকে। এরপর কেউ এর কাছে গেলে বা পা দিলে এগুলো সক্রিয় হয়ে যায় এবং যুদ্ধ শেষ হওয়ার পরও বছরের পর বছর ধরে বিস্ফোরিত হতে থাকে। এখন আমরা বুঝব এগুলো কিভাবে লঞ্চ হয় এবং কিভাবে কাজ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বের অধিকাংশ দেশ এই বোমা নিষিদ্ধ করেছে, তবুও কিছু দেশ এখনও এগুলো ব্যবহার করে। ক্লাস্টার বোমার অনেক ধরনের ভ্যারিয়েশন আছে, সবগুলোতেই অসংখ্য ছোট বোমা ব্যবহার করা হয়, তবে লঞ্চ করার পদ্ধতি ভিন্ন। কিছু বোমা বোমারু বিমান থেকে ফেলা হয়, কিছু মিসাইল দিয়ে এবং কিছু রকেট আর্টিলারির মাধ্যমে ছোড়া হয়। বোমার ভেতরের বমলেটগুলোর কাজও আলাদা আলাদা। কিছু শত্রু সেনাকে হত্যা করে, কিছু যানবাহন ও ট্যাঙ্ক ধ্বংস করে। এখন ক্লাস্টার বোমার ডিজাইন দেখি। এর দৈর্ঘ্য প্রায় 7.6 ফুট, ব্যাস 15.6 ইঞ্চি এবং ওজন 431 কেজি। একজন মানুষের সাথে তুলনা করলে এর আকার বোঝা যায়। এর ভেতরে প্রধানত 5টি অংশ থাকে। নিচের দিকে ফিন থাকে, যখন বোমাটি উপরে থেকে ঠেলা হয় তখন এটি ঘুরতে থাকে, ফলে স্থিতিশীল থাকে। ফিনের উপরে থাকে বেস, যার উপর ছোট ছোট গ্রেনেড সেট করা থাকে। প্রায় 202টি বমলেট একটির উপর আরেকটি সাজানো থাকে। এগুলো কিভাবে ধ্বংস করে তা পরে দেখব। সবগুলো বমলেট একটি বাহ্যিক কভার দিয়ে ঢাকা থাকে। বোমার ওপরে সেন্সর ও ডেটোনেটর থাকে। প্রক্সিমিটি সেন্সর মাটির থেকে উচ্চতা পরিমাপ করে এবং নির্দিষ্ট উচ্চতায় পৌঁছলে ডেটোনেটর সক্রিয় করে। ডেটোনেটরের ভেতরে বিস্ফোরক থাকে, সক্রিয় হলে বিস্ফোরণ ঘটে এবং একটি উচ্চ গতির কাটিং জেট বের হয়, যা বোমার বাইরের অংশকে 3 ভাগে কেটে দেয়, ফলে কভার খুলে যায় এবং বোমা প্রস্তুত হয় গ্রেনেড ছড়ানোর জন্য। এই বোমা নিজে থেকে লঞ্চ হতে পারে না, এটি বিমান থেকে ফেলা হয়। স্টেপ 1, ফাইটার জেট থেকে ফেলা হয়। স্টেপ 2, ফিন সক্রিয় হয়ে বোমাকে ঘোরায়। স্টেপ 3, সেন্সর উচ্চতা মাপে। স্টেপ 4, ডেটোনেটর বিস্ফোরণ ঘটায়। স্টেপ 5, বোমা খুলে যায়। স্টেপ 6, প্রায় 202টি গ্রেনেড ছড়িয়ে পড়ে 200 থেকে 400 মিটার এলাকা। এখন একটি ছোট বমলেট দেখি। এর উপরে একটি ক্যাপ থাকে যা ঘুরতে থাকে এবং ফায়ারিং পিন সক্রিয় করে। ফায়ারিং পিন সম্পূর্ণ খোলার পর স্প্রিং সক্রিয় হয়, তখন এটি বিস্ফোরণের জন্য প্রস্তুত অবস্থায় থাকে। গ্রেনেড মাটিতে পড়লে ফায়ারিং পিন বিস্ফোরণ ঘটায় এবং ছোট ছোট টুকরো চারদিকে ছড়িয়ে পড়ে, যা শত্রুকে আঘাত করে। একই সাথে এর ভেতরে একটি কোণ আকৃতির অংশ থাকে যা উচ্চ চাপে জেট তৈরি করে, যা ট্যাঙ্কও ক্ষতিগ্রস্ত করতে পারে। এজন্য একে ডাবল পারপাস বমলেট বলা হয়। তবে এটি অত্যন্ত বিপজ্জনক, কারণ অনেক সময় এটি ফাটে না এবং বছরের পর বছর পড়ে থাকে। পরে কেউ পা দিলে হঠাৎ বিস্ফোরিত হয়। ইরান এই বোমা মিসাইলের ভেতরে ব্যবহার করছে, যেমন সাহিব 3 ও খোরমশাহের মিসাইল। এগুলো মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। ব্যালিস্টিক মিসাইল খুব উচ্চ গতিতে চলে, ম্যাক 12 থেকে 25 পর্যন্ত। এগুলো প্রতিরোধ করা খুব কঠিন। রকেট আর্টিলারির মাধ্যমেও এই বোমা ছোড়া যায়, যা খুব কার্যকর পদ্ধতি। একইভাবে কাজ করে এবং দ্রুত বহু রাউন্ড ছোড়া যায়। আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে পছন্দ করেন, তবে বিচরণ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আর হ্যাঁ, একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।